وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على خلفاء الراشدين المهديين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قال النبي صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। যখনই মোর মনের মাঝে গাই গো নবী আপনাকে, যখনই মোর মনের মাঝে গাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাছে তাকি দূরে তাকি
অনবী উম্মত কিন্তু আপনার কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন মহব্বতে কিছু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহ হাফেজ। পবিত্র সাপ্তাহিক জুমাবারে আল্লাহর ঘর মসজিদে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, দিনদার ইমানদার পরহেজগার আমার প্রিয় যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে গরিব মিসকিনদের হজের দিনে তার ঘর মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাহবুদ আমাদেরকে দান করেছেন। আসুন ওই মাহবুদের দরবারে শুকরিয়া জানিয়ে একটিবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। পৃথিবীর যেদিকে তাকাই, যেদিকে আমাদের চোখ পড়ে, শুধু আল্লাহ পাকের নিয়ামত আর নিয়ামত আমরা দেখতে পাই। ফিরে বলুন কথা ঠিক কিনা? এত অসংখ্য নিয়ামত, পৃথিবীর এমন কোন অ্যাকাউন্টেন্ট নেই যে আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে, কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। সেজন্য আল্লাহ পাকের দরবারে আমাদের একটাই দায়িত্ব
যেহেতু তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া জানানো, আল্লাহ পাককে ধন্যবাদ জানানো। আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, এত দয়ালু, তিনি আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আর আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, একটা রিলিজিয়ন দিয়েছেন, যার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যেই মাত্র দুনিয়ার জমিনে এসে গেছে, এর আগেকার যুগের যত ধর্ম ছিল সব বাতিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু এখন যে কালিমা সবার জন্য নির্ধারিত, নির্দিষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে এই কালিমায় স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগেকার যুগের নবীদের উম্মতদের কালিমা ডিফারেন্ট ছিল, কিন্তু সব নবীদের একটা কালিমা ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের একটা কালিমা ছিল। এই কালিমাটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালিমা দিয়ে দুনিয়াকে সাজিয়েছেন, যেই কালিমার মধ্যে ২৪টি অক্ষর রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ১২টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবীর মাধ্যমে আমরা এই কালিমা পেয়েছি, যিনি উত্তম আদর্শের অধিকারী, যার চরিত্র সুন্দর, যার স্বভাব, যার আখলাক, যার চেহারা, সব কিছু ওই নবীর সুন্দর। ওই নবীর সাথে কারো তুলনা হয় না। আল্লাহর পরে, আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সুন্দর নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এত সুন্দর, এত সুন্দর নবীজি, তাম পৃথিবীর সকল সুন্দর যদি একসাথে জমা করে রাখা হয়, তবু আমার নবীজির সৌন্দর্য তার সমান হবে না। তিনি এমন জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির আগের এবং দুনিয়া সৃষ্টির একদম শেষ দিন পর্যন্ত যত ইলম, সমস্ত ইলম আমার আল্লাহ তার বন্ধুকে দিয়েছেন। আমার নবীজি বলেছেন, উতিতুল ইলম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আউয়ালিন আখিরিন, প্রথম এবং শেষের সমস্ত ইলম, সমস্ত নলেজ আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার সমস্ত ইলমকে আমি 100টা ভাগ করলাম, এর মধ্যে 99 ভাগ আমি রাখলাম, একটা ভাগ দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এক ভাগ জমিনের মধ্যে দিলাম, ওই এক ভাগকে আমি আবার 100 ভাগ করেছি। এর মধ্যে 99 ভাগ হচ্ছে আমার বন্ধুর, বাকি এক ভাগ হচ্ছে 18,000 মাখলুকাতে। আমার নবীজি সুন্দর। ওই নবীকে যারা পাগল বলতো, আসলে তারা পাগল। পুরো বলুন কথা ঠিক কিনা?
কাফের মুশরিকরা আমার নবীকে পাগল বলতো, জ্যোতিষী বলতো, গণক বলতো। এই সমস্ত কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব আমার আল্লাহ সূরা কলমের মধ্যে দিয়েছিলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ বলেন নুন, নুন হচ্ছে হরফে মুকাত্তাব। কোরআন শরীফের কয়েকটি সূরার মধ্যে কিছু অক্ষর পাওয়া যায়, এইগুলার অর্থ দুনিয়ার কোনো মুফাসসির জানে না। জোরে বলুন কথা ঠিক কিনা? যেমন সূরা বাকারা আলিফ লাম মিম, সূরা ইয়াসিনে ইয়াসিন, হামিম, আলিফ লাম রা, এইগুলির অর্থ দুনিয়ার কোনো মুফাসসির জানে না। দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ইসলামী চিন্তাবিদ এইগুলির অর্থ জানেন না। এমনকি নবীজির জমানায় সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন বলা হলো এইগুলার অর্থ কি, তিনি বলেন আমিও এইগুলির অর্থ জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলি হচ্ছে আল্লাহ পাকের হিকমত, এইগুলির তরজমা মিনিং, এইগুলির মর্মার্থ একমাত্র আল্লাহ এবং তার বন্ধু তারা কেউ জানেন না। আমার আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ কলমের শপথ করেছেন এবং লেখার শপথ করেছেন, কলম দিয়ে যা লেখা হয়। কসম করে বলেছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু, তোমার রবের নিয়ামতে, অনুগ্রহে তুমি পাগল না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি পাগল? আল্লাহ পাক কসম করে বলেছেন, কলমের কসম। পবিত্র কোরআনে অনেক সূরায় আল্লাহ পাক কোন কথা বলতে গিয়ে বিভিন্ন শব্দের কসম নিয়েছেন। যেমন সূর্যের কসম নিয়েছেন আল্লাহ, ওয়াস-শামসি ওয়া দুহাহা, চন্দ্রের কসম নিয়েছেন, ওয়াল কামারি ইযা তালাহা, দিনের কসম নিয়েছেন, রাতের কসম নিয়েছেন। মুফাসসিরে কেরামগণ বলেছেন সমস্ত জিনিসের কসম যদি এক করা হয় আর নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে যে কলমের কসম নিয়েছেন, ওই কলমের কসমটা সমস্ত কসমের চেয়ে বেশি দামি। এটা কোন কলম? যে কলম দুনিয়া সৃষ্টির, আসমান জমিন, আদম আলাইহিস সালাম সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ একটা কলম বানাইছিলেন। কি বানাইছিলেন? কলম। এটা আমরা যে কলম ব্যবহার করি এই কলমের মতো নয়। দুনিয়ার কলম দিয়ে আমরা লিখলে অন্যের সাহায্য দিয়া লিখতে হয়, কিন্তু এটা এমন একটা কলম যে কলম কারো সাহায্য নেয় না। ওই কলম নিজেই নিজেই লেখা শুরু করতো, নিজে নিজে লিখতো। ওই কলমটার আরেকটা বৈশিষ্ট্য ছিল, আমার আল্লাহর সাথে কথাবার্তা বলতো। দুনিয়ার কলম কি কথা বলে? এই কলমটা আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ যখন বলতেন কলম উকতুব লেখো, কলম বলতো মা আকতুবু ইয়া রব্বি, হে আমার রব বলো কি লিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই নবীজির চরিত্রের বয়ান করতে গিয়ে আমার আল্লাহ কলমের প্রশংসা করেছেন। আমার আল্লাহ বলেন বন্ধু গো, আমার অনুগ্রহে তুমি পাগল না। যারা বলে পাগল আসলে তারা পাগল। এমন একটা মুহূর্ত নবীকে পাগল বলেছে, এমন পরিস্থিতিতে আমরা রয়েছে আখেরি জমানায়। আপনিও যদি ভালো কাজ করেন, আল্লাহর ইবাদত করেন, আবু জাহেলের একদল গোষ্ঠী আছে যারা আপনাকেও পাগল বলবে। এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলেন যারা আমার আশিক, যারা আমার প্রেমিক, দুনিয়ার কাফির মুশরিকরা যদি তাদের পাগল বলে, আমি তাদের পাগল বলি না, আমি বলি তারা আমার বন্ধু। আমি তাদের পাগল বলি না। কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই এই নবীজি দয়ালু নবী, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য, ভালো রাস্তা দেখাবার জন্য কোরআন নামক একটা হাদিয়া নিয়ে আসলেন। এই কোরআনের সাথে যদি আমরা বন্ধুত্ব রাখতে পারি, আমাদের দাম বাড়বে না কমবে?
আমাদের ইজ্জত, আমাদের দাম বেড়ে যাবে। এই কোরআন যদি অনর্গল একদিনের পর একদিন এভাবে 40টা দিন যদি মনোযোগ দিয়া কোরআন পড়তে পারেন, তখন কোরআন আস্তে আস্তে আপনাকে টানতে থাকবে কোরআন তেলাওয়াতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা আকর্ষণ, কোরআনের একটা আকর্ষণ সবচেয়ে বেশি। যে কোরআনের আকর্ষণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ মুসলমান হয়ে গেলেন, সোনার মানুষ হয়ে গেলেন। এই কোরআন এত দামি, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে, কিন্তু কোরআন কোনদিন ধ্বংস হবে না, কোরআন শেষ হবে না। কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। বেহেশতে একজন আরেকজন কোরআনের ভাষা দিয়ে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এত দামি একটা কিতাব, এই কোরআন দিয়ে মানুষ কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে জান্নাতে। এমনকি বেহেশতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, যেখানে 70,000 বছর চলে যাবে এক পলকে। আল্লাহ বলবেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনেছো, আর কারো তেলাওয়াত কি তোমাদের শোনার আগ্রহ আছে? সবাই বলবে জি। তখন আল্লাহ পাক তার বন্ধুকে ডাকবেন, বন্ধু কোরআন তেলাওয়াত শোনায় দাও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতে টান দিবেন, মানুষ আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে পড়ে যাবে। এই বেহুশ অবস্থায় 70 লক্ষ বছর চলে যাবে, কেউ টের পাবে না। এরপরে আল্লাহ বলবেন, এর চেয়ে সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? সবাই বলবে জি, শুনতে চাই। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এর চেয়ে বেশি সুন্দর কে তেলাওয়াত করবে? আমার আল্লাহ বলবেন, এখন আর কাউকে ডাকবো না, এখন স্বয়ং আমি আল্লাহ পাক আমার কুদরতি জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করব। যে কোরআন করেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জেনে রাখো, যখন তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি মনে করবে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করছি আর তুমি মনোযোগ দিয়ে শুনতেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আপনার কোরআন মাজিদ। কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ শেষ করতে পারবে না। দুনিয়ার এমন কোন মুফাসসির নেই, মুফতি নেই, মুহাদ্দিস নেই যে কোরআনের তাফসীর করে শেষ করতে পারবে। এমন কোন মুফাসসির দুনিয়ার জমিনে সৃষ্টি হয়নি এবং হবে না। এই হচ্ছে কোরআন মাজিদ। মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি এ সম্পর্কে কথা বলতে চাই তাহলে অনেক সময়ের দরকার। তবে যতটুকু সময় পাই সিস্টেমেটিক ওয়েতে, যেভাবে আমি কথা বলে থাকি, সময় মতো আমি শেষ করব এবং আগামী শুক্রবারে যেখানে শেষ করি তার পরবর্তী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতটা পড়েছি, আজকে জিকির সম্পর্কে কিছু কথা বলবো। সূরা বাকারায় 2য় পারার 1 পৃষ্ঠা উল্টানোর পরেই আপনি এই আয়াতটা পেয়ে যাবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহকে রিমেম্বার করে, আল্লাহ তাকে রিমেম্বার করেন, আল্লাহ তাকে স্মরণ করেন। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন আমরা যদি আল্লাহকে স্মরণ করি। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমাকে যেভাবে মনে করো আমিও তোমাদেরকে সেভাবেই মনে করি। তোমরা যদি একা একা আমার জিকির করো, আমি আল্লাহ একা একা জিকির করি। তোমরা যদি মনে মনে আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির মনে মনে করি। তোমরা যদি উচ্চ আওয়াজে জিকির করো, আমিও উচ্চ আওয়াজে জিকির করি। তোমরা যদি মানুষের সামনে একটা সভা সমিতিতে মজলিসে বসে জিকির করো, আমি আল্লাহ ফেরেশতাদের একটা মজলিসে বসে তোমাদের জিকির করি। তোমাদের জিকির করি তার মানে হচ্ছে তোমাদের বয়ান করি ফেরেশতাদের সামনে, আর অহংকার করি, গর্ব করি, তাকায় দেখো আমার বান্দা আমাকে ডাকছে, আমার জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেও,
আমি আল্লাহ 70 বার তোমার নাম ধরে ডাকি। আমাকে পাবার জন্য যদি তোমরা 1 বিগত সামনে আসো, আমি 1 হাত তোমার প্রেমের সামনে চলে যাই। তোমরা যদি 1 হাত সামনে আসো, আমি 2 হাত সামনে যাই। তোমরা যদি হেঁটে আসো, আমি আল্লাহ দৌড়তে দৌড়তে তোমাদের কাছে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করেছেন সমস্ত নবীরা। নবীদের জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে নবীদের জিকির। সমস্ত নবীরা জিকির করেছেন, সমস্ত সাহাবীরা জিকির করেছেন, তাবেঈগণ জিকির করেছেন, আল্লাহর ওলিরা জিকির করেছেন। এই জিকির হচ্ছে মনের রোগের মহা ঔষধ। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে প্রশান্তি যদি সৃষ্টি করতে চাও, মন থেকে যদি মনের রোগ দূর করতে চাও, মনের রোগ আছে কিনা? রোগ 2 ধরনের, এক হচ্ছে আউটসাইড আর এক হচ্ছে ইনসাইড। একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। মানসিক রোগ যদি দূর করতে চান, মনের মধ্যে আপনার মুনাফিকি রোগ থাকতে পারে, মনের মধ্যে আপনার চুগলখড়ি রোগ থাকতে পারে, মনের মধ্যে অহংকার থাকতে পারে। এই সমস্ত রোগের কারণে লাইটের মতো পরিষ্কার অন্তর কয়লার মতো কালো হয়ে যায়। যখন অন্তর কালো হয়ে যায়, তখন আর ভালো কাজ করতে মন বসে না। এই অন্তর যদি পরিষ্কার করতে চান, যদি এই অন্তর লাইটের মতো পরিষ্কার করতে চাই, আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে মানুষের নফস হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে নফসে লাওয়ামা, আরেক হচ্ছে নফসে মুতমাইন্না, আরেক হচ্ছে নফসে আম্মারা। নফসে মুতমাইন্না যেই নফসটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই নফস যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই নফস অর্জন করতে হবে। আর যখন আমরা এই নফস, এই অন্তর যদি আমরা অর্জন করতে পারি, আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজর থেকে পড়েছি, ফাদখুলি ফি ইবাদি, মিক্স উইথ মাই ওয়ার্শিপার, এন্টার ইনটু প্যারাডাইস। আমার বান্দাদের সাথে মিশে যাও, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাও। নফসে মুতমাইন্না অর্জন করতে হবে। আমার নবীজির কাছে সাহাবী যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে অনেক হুকুমত, অনেক নিয়ম কানুন, অনেক আইন কানুন আছে। হুজুর, আমাকে একটা জিনিস বাতায় দেন, যেই জিনিস হবে আমার গলার মালা, জীবনের সাথী। তিনি বলুন সুবহানাল্লাহ। যেই জিনিসটা হবে আমার গলার মালা, আমার জীবনের সাথী। আমার নবীজি বলেছেন, লা ইয়াজালু রুতাবান, লা ইয়াজালু লিসানাকা রুতাবাম মিন যিকরিল্লাহ। তুমি যদি গলার মালা বানাতে চাও, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাকে রসালো করো। আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? জিকির বিভিন্ন ধরনের আছে। নামাজ পড়ি, এটাও আল্লাহর জিকির। রোজা রাখি, এটাও আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করি, এটাও আল্লাহর জিকির। আল্লাহর জিকির বলতে বোঝায় আল্লাহকে, রাসূলকে খুশি করার জন্য যেগুলি মানতে বলেছেন ওইগুলি যদি মানি, সেটা আল্লাহর জিকির। যেগুলি ছাড়তে বলেছেন ওইগুলি যদি ছাড়ি, সেটা আল্লাহর জিকির। ঘুমাইবার আগে যদি নিয়ত করে ঘুমাই, তাহাজ্জুদের নামাজ পড়বো, ওই নিয়তটাও আল্লাহর জিকির। আল্লাহর জিকির বিভিন্ন ধরনের আছে। এর মধ্যে সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে দামি জিকির কোনটা? হাদিস খুললে দেখা যায়, আমার নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যারা পড়বে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। অন্য হাদিসে আমার নবীজি বলেছেন,
জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের চাবি। কারণ একজন মানুষ নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যদি তার পরিপূর্ণ স্বীকৃতি না থাকে, সে তো ইমানদার হতে পারবে না। যদি বলুন কথা ঠিক কিনা? এটা হচ্ছে ইমান গ্রহণের প্রথম শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন ধরনের জিকিরের আয়াত আছে। ইল্লাল্লাহ দিয়া জিকির করেন, আল্লাহ আল্লাহ দিয়া জিকির করেন, সুবহান আল্লাহর তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়েন। একবার নবীজি বললেন, সাহাবীরা, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে চাও কি চাও না? উহুদ পাহাড় পরিমাণ, বড় একটা পাহাড়ের নাম। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমরা অর্জন করতে চাও কি না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি সওয়াব আমরা কিভাবে পাবো? আমার নবীজি বলেন, বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি একবার বলো, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। যদি আলহামদুলিল্লাহ বলো, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। যদি আল্লাহু আকবার বলো, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। একসাথে যদি এই আয়াতটা আমরা বলতে পারি, 4 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি যখন মেরাজে গেলেন, সপ্তম আকাশের মধ্যে যখন চলে গেলেন, দেখা হয়ে গেল আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, আমরা হচ্ছি তার সন্তান। মেরাজ থেকে আসার সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আমার নবীজিকে তিনি একটা হাদিয়া পেশ করলেন উম্মতদের জন্য। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জমিনে যাবেন, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম দিলেন। বাবা হইয়া সন্তানকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? বাবা হলেই যে মনে করবেন শুধু সালাম পাবেন তা তো না। সন্তানকে সালাম দেন। একদিন 2 দিন যখন সন্তানকে সালাম দিবেন, সালাম শিখে ফেলবে, পরে আর আপনার সালাম দিতে হবে না, আপনার আগেই সন্তান সালাম দেওয়া শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে একটা খবর জানাবেন, বলবেন তারা যেন বেহেশতের মধ্যে গাছ লাগায়া দেয়। নবীজি বললেন, কিভাবে বেহেশতে গাছ লাগাবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনার সন্তানদেরকে বলবেন, আপনার উম্মতদেরকে বলবেন, যদি কোনো উম্মত একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ যতবার পড়বে, ততবার আল্লাহ পাক বেহেশতে তার জন্য একটা গাছ লাগায়া দিবে। আমরা বেহেশতে গাছ লাগাতে চাই কি চাই না? বেহেশতি গাছ, যার ফলের মিষ্টতা কোনোদিন শেষ হবে না, এই গাছগুলি আমরা লাগাতে চাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ আমরা পড়তে চাই। বুখারী শরীফের শেষ হাদিস, আমার নবীজি ঘোষণা দিলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। নবীজি বলেছেন, 2টা কালেমা, 2টা ওয়ার্ড আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, জিহ্বার মধ্যে হালকা, কিন্তু মিজানের পাল্লা ওই হালকা ওয়ার্ডগুলি ভারী করে দিবে। এই কালেমাটা হচ্ছে, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই আমরা সুযোগ পাবো জিকির করব, আল্লাহর তাসবিহ পড়ব, আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ,
গ্লোডুইকের কে আছেন 18 বছর পর্যন্ত অসুস্থ? কেউ আছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ, তাও এমন অসুস্থ না যে প্যারাসিটামল খাইলেই শেষ হয়ে যাবে, এমন অসুস্থ না। এমন অসুস্থ ছিলেন, শরীর পচে চামড়াগুলি শরীর থেকে পড়ে যেত, মাংস পড়ে যেত, শরীর পচে গিয়েছিল। পচতে পচতে শরীরের মধ্যে পোকা ধরেছিল, পোকায় কামড় দিতেছে, এমন কামড়, এমন কষ্ট, এমন দুঃখ, মরণ যন্ত্রণা শুরু হইয়া যায়। এমন কামড় দিতে দিতে পোকা যখন শরীরের মধ্যে মাংস পায় না, পোকা অটোমেটিক শরীর থেকে বেরিয়ে গেল, যেহেতু খাদ্য নেই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলি ধরলেন, আবার জায়গা মতো বসায় দিলেন, আর বললেন, যাও কই, আমার শরীরের মধ্যে তোমাদের রিজেক যাইও না, যত পারো কামড়াইতে থাকো, কিন্তু আমাদের একটু কষ্ট হলেও ধৈর্য হইয়া যায়, অধৈর্য হইয়া যায়। আর বলি, আল্লাহ আর কেউ রে পায় না, আমার এত কষ্ট দিল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই কষ্টের বিনিময়ে আপনার আমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, আমি যাকে বেশি ভালোবাসি তাকে বেশি কষ্ট দেই, এই জন্য কষ্ট দেই ওই বান্দা আমার কুরবাত যেন হাসিল করতে পারে, আমার নৈকট্য যেন হাসিল করতে পারে। আমরা আল্লাহর নৈকট্য চাই কি চাই না? পোকা চলে গেল, আবার ধরে বসালেন। এখন পোকা এমন জোরে এক একটা কামড় দেওয়া শুরু করলো, আইয়ুব আলাইহিস সালামের মরণ যন্ত্রণা শুরু হয়ে গেল। পোকা যখন শরীরে মাংস পায় না, কামড় দিতে দিতে পোকা জিহ্বার মধ্যে চলে গেল, জিহ্বায় কামড় দেওয়া শুরু করলো। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি কষ্টের মধ্যে আছি, আমি দুঃখের মধ্যে আছি। 18 বছর পরে যখন এভাবে দোয়া করলেন, আর বললেন, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে তুমি মাওলা খুশি থাকো, আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো আপত্তি নাই, আমি তো তোমার খুশি চাই। তুমি যদি খুশি থাকো, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা দাবি, দয়া করে পোকা জিহ্বার মধ্যে দিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পোকা জিহ্বার মধ্যে দিও না, কারণ এই জিহ্বা তো এমন জিহ্বা, যেই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতে হবে। বলুন আল্লাহ আল্লাহ। এই আল্লাহ জিকির করলে জিহ্বা লাগে কিনা? তিনি দোয়া করলেন, আল্লাহ জিহ্বার মধ্যে পোকা দিও না, কারণ জিহ্বায় যদি পোকা হয়, কি দিয়া তোমার নামের জিকির করব? এখন অনেক আছে কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপেই বলি, আমাদের বুঝতে হবে কারো কথায় কান দেওয়া যাবে না, আমাদের দেখতে হবে জিকিরের কথা কোরআনে আছে কিনা। আমি কি কোরআন হাদিসের বাইরে বলতেছি? ফাজকুরুনি আযকুরুকুম। এবার আল্লাহ নামের জিকির। আমার আল্লাহ বলেছেন, ওয়াজকুর ইসমাল্লাহ, তোমরা আল্লাহ নামের জিকির করো। কার নামের জিকির? আল্লাহ হচ্ছে খাস নাম, এই নামের জিকির করতে হবে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, ঈমানদার বলে আল্লাহ এই জন্য ডাক দিয়েছেন, যারা বেঈমান তারা কোনোদিন আল্লাহর জিকির করবে না। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন, আগে ঈমান তারপরে আল্লাহর জিকির। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা আমার জিকির করো, যিকরান কাসীরা, ইন এ গ্রেট অ্যামাউন্ট, বেশি পরিমাণে আমার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আমার নামের তাসবিহ পড়ো। একজন সাহাবীর কথা বলতে হয়, যে সাহাবী ইসলাম গ্রহণের আগে সে ছিল ছোট, তার নাম ছিল আব্দুল উজ্জা। তার নাম কি? আব্দুল উজ্জা। ছোটবেলায় তার বাবা মারা গেলেন, তিনি এতিম। যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা বাবা কত বড় সম্পদ। বলুন ঠিক কিনা? বাবা নাই, এই ছোট্ট ছেলে চাচার হাতে লালন পালন, চাচা তাকে বড় করলেন, বেড়া বকরির মালিক বানালেন, গায়ে পোশাক দিলেন,
তার মা সহ চাচা দেখাশোনা করতেছেন। ওই ছেলের নাম আব্দুল উজ্জা। সব সময় আমার নবীজির নাম শুনেছে, কিন্তু ইসলাম কবুল করতে পারে না। ইসলামের কথা বললেই চাচা বলে খবরদার, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এবার চাচার ঘরে থাকে, চাচার কথা মতো সে ইসলাম কবুল করতে পারে না, শুধু নবীর নাম শুনেছে। আমার নবীজি যেই দিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, ওই আব্দুল ওয়াজ্জা চাচার কাছে দৌড় দিয়া চলে গেল, আর ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমার একটা প্রশ্নের জবাব দেন। আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ, তিনি যে নবী, তিনি যে রাসূল, তিনি যে পয়গাম্বর, এ ব্যাপারে আপনার কোনো কনফিউশন আছে নাকি, কোনো সন্দেহ আছে নাকি? চাচা বলে, না, আই হ্যাভ নো কনফিউশন, আমার কোনো কনফিউশন নাই, সন্দেহ নাই, কোনো ডাউট নাই। বাতিজা বলে, চাচা, ও চাচা, তাহলে বলো, তার উপরে ইসলাম কবুল করবেন কি করবেন না? কয়, না, ইসলাম কবুল করব না। বাতিজা বলে, চাচা, অনেকদিন অপেক্ষা করেছি, আজকে আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ আমাদের নবী মক্কা ছেড়ে মদিনা আসছেন, আমি আর দেরি করব না, আপনার সামনে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, বাতিজা, এত বড় সাহস, আমার খাইয়া, আমার পয়রা, আমার বেড়া বকরির মালিক হইয়া তুমি কালেমা গ্রহণ করলা, তুমি জানো এর পরিণাম কি? কয়, জানি না। কয়ের পরিণাম, আমার বাড়ি ছাড়তে হবে, আমার বেড়া বকরি ফিরিয়ে দিতে হবে, আমার জামা কাপড় খুলে দিতে হবে। ওই যুবক ছেলে চাচার কথা মতো সব কিছু দিতে রাজি, এমনকি গায়ের শার্ট লঙ্গি ফেলে দিয়া উলঙ্গ হইয়া দৌড় দিয়া মায়ের কাছে চলে গেল। মা যুবক ছেলের উলঙ্গ অবস্থা দেখে বলে, বাবারে, তোমার কেন এই অবস্থা? ওই ছেলে বলে, মা গো, ইসলাম কবুল করেছি, সেই জন্য চাচা আমার গায়ের জামা পর্যন্ত আটকায় রেখে দিয়েছে। মা ডাক দিয়ে বলে, আমার কাছে কেন আসছো? কই, এসেছে এই জন্য, যদি তোমার কাছে কাপড় থাকে, এক টুকরা কাপড় আমারে দাও, আমি দয়াল নবীর কাছে যেতে চাই। মা এক টুকরা কাপড় দিলেন, ছোট্ট এক টুকরা কাপড়। ওই কাপড়কে দুইটা টুকরা করলেন, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ডাকলেন, আর এক টুকরা গায়ের মধ্যে জড়ালেন। দুইটা কাপড়ের মালিক, সেই জন্য বুখারী শরীফে তার নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ জুল জাবাদাইন, দুই টুকরা কাপড়ের মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিকির সম্পর্কে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জিকির যদি তোমরা করো আমিও তোমাদের জিকির করি। আব্দুল্লাহ ইসলাম কবুল করলেন আর আল্লাহ পাকের জিকির জুড়ে জুড়ে পড়তে লাগলেন। সাহাবীরা কমপ্লেন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি এত বেশি জুড়ে জিকির করে আমাদের ঘুম হয় না, বিশ্রাম হয় না। আমার নবীজি বলেন তাকে বাধা দিও না, তাকে জিকির জুড়ে জুড়ে করতে দাও, কারণ সে যখন ইসলাম কবুল করেছে একটু কাপড়ও সাথে আনা সম্ভব হয়নি। শুরু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির খুব দামি একটা ইবাদত। যখন ওই সুযোগ পাবো, আমার নবীজি এক্সাম্পল দিয়েছেন, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যিনি জিকির করেন আর যিনি করেন না, তাদের দুজনের এক্সাম্পল হচ্ছে একজন জীবিত আর একজন মৃত। পুরো বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, যখন ওই সুযোগ পাবেন, আমাদের মসজিদে জিকিরের ব্যবস্থা করা হয়েছে, প্রতি মাসে অন্তত একদিন জিকির হবে। আপনারা সময় পেলে এখানে আসবেন, জিকির করবেন, কলব পরিষ্কার হবে। কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার হচ্ছে জিকির। এটা সবসময় বলি। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। যখন কালেমা বের হলো, তখন নবীজি তাকে জান্নাতি বলে ঘোষণা দিল। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খুব দামি জিকির। তো আমরা যখন ওই সুযোগ পাবো জিকির করব, এই জিকিরের মাজলিসে উপস্থিত হব। আমার আল্লাহ বলেন, যারা আমার জিকির করে তার জেনে রাখা দরকার আমি তার সাথে থাকি। শুরু বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এখন দোয়া হবে, আমরা একজনের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين ও দয়ার আল্লাহ, আসমান আর জমিনের খালিক মালিক, মাবুদ তোমার দরবারে এতিমের মতো দুটি হাত বাড়িয়ে দিয়েছি। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সারা জীবন গুনাহ করতে করতে আমল নামাকে বরবাদ করে দিয়েছি। শয়তানের ফেরেবে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করেছি। মাবুদ তোমার গফফার নামের উসিলায় মিনতি জানাই, হাত তুলনেওয়ালা প্রত্যেকের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাবুদ হাত তুলনেওয়ালা কার না জানি মা নাই, কার না জানি বাবা নাই, যাদের দরদি আব্বা আম্মা কবরে শুয়ে আছেন, যেখানে আরামের বিছানা নাই, লেপ নাই, তুষক নাই গো আল্লাহ, যেখানে বন্ধু নাই, যেখানে বান্ধব নাই, ইয়া আল্লাহ
যারা মা হারায়া বাবা হারায়া এতিমের মতো দুটি হাত তুলেছেন, তাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদেরকে দীর্ঘ হায়াতে তৈয়বা নসিব ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ছোটবেলা থেকে শুধু নাম শুনলাম সোনার মক্কা সোনার মদিনা, আল্লাহ জীবনে অন্তত একটিবার নবীজির রওজায় গিয়ে মন ভরে সালাম দেবার তৌফিক দাও, হাজার অস্ত্রে চুমা দেবার তৌফিক দাও, শয়তানকে পাথর মারার তৌফিক দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, জানি না কার মনে না জানি কোন পেরেশানি, কার মনে না জানি কোন কষ্ট, আল্লাহ প্রত্যেকের মনের পেরেশানি গুলি তুমি মাওলা দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, দুনিয়ার ডাক্তার বুঝি না, কবিরাজ বুঝি না, মাওলা তাদেরকে তোমার কুদরতি দওয়াখানায় ভর্তি করে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, সেরাগ আলী সাহেবের আম্মা কালকে কিছু হাদিয়া দিয়া চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছেন, ছেলের জন্য দোয়া চেয়েছেন। তোমার হাবিব বলেছেন, মা যদি সন্তানের জন্য হাত বাড়িয়ে দোয়া করে এই দোয়া ফিরাই দিতে পারো না। ইয়া আল্লাহ, তোমার দরবারে মিনতি জানাই, তুমি তোমার বান্দাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার আরেক বান্দা দোয়া চেয়েছেন, খতমে কোরআন করেছেন, খতমে ওজিফা করেছেন। ও দয়ার আল্লাহ, এই খতমে কোরআন খতমে ওজিফাকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, একে কেন্দ্র করে তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা জিন্দে ডিস্ট্রিক্টের আমার চাচি কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। ওগো দয়ার আল্লাহ, তুমি তোমার বান্দির মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, ছেলে সন্তানদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মিতা ভাই উনার আব্বার জন্য দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ, উনার আব্বার ওফাতের তারিখকে মনে করে ইয়া আল্লাহ উনার আব্বার জন্য দোয়া চেয়ে কিছু হাদিয়া দিয়েছে। মাবুদ, তুমি তোমার বান্দার মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, তার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। সবাই বলুন আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি বলেছো কোন বান্দা যদি আল্লাহ বলে ডাক দে, আমি 70 বার বান্দা বলে ডাক দে। আল্লাহ, আমাদেরকে দুঃখ দিয়া যদি তুমি খুশি থাকো মাওলা, আমাদের আপত্তি নাই। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমরা শুধু তোমার কুরবত চাই, তোমার উজরত চাই না, তোমার নৈকট্য চাই, তোমার বন্ধুকে চাই। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, সব সময় তোমার জিকির আজকার করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, পবিত্র কালামে মাজিদ নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের নতুন মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের যত মুরব্বী বাবারা অতীত হয়ে গেছেন আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার যত মা বোনেরা হাত উঠাচ্ছেন, প্রত্যেকের হাতকে তুমি খালি ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, গ্লোডুইতে মসজিদে যত বাইরা এতিমের মতো দুটি হাত বাড়িয়েছে, খালি হাতে আসা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, তোমার একটা বান্দাকেও খালি ফিরাইয়া দিও না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।